ভিড় করাতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভায়। এবং আপনারা সকলেই জেনে গেছেন ইতিমধ্যে যে 2 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর এর জন্য নির্বাচন কমিশনের কাছে যাবেন। কোথায়? না দিল্লিতে। এটা তিনি ঘোষণা করেছেন, কিন্তু আদৌ কি সেটা সত্যি? এটা কিন্তু সত্যি নয়। সত্যিটা কি? সত্যিটা হচ্ছে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা আছে। সেই মামলার প্ল্যানিং করার জন্য, সেই মামলায় কি কি বলতে হবে লয়ারদের সাথে পরামর্শ করার জন্য তিনি দিল্লি পৌঁছচ্ছেন। আবার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি কি ইডির তৎপরতা এতটাই বেড়েছে, সবাই মনে করছে নির্বাচনের আগে দিদি অথবা ভাইপো, পিসি অথবা ভাইপো যে কেউ একজন কিন্তু গ্রেপ্তার হবেন ইডি আধিকারিকদের কাছে। তার কারণ হচ্ছে কয়লা কেলেঙ্কারির যে টাকার পরিমাণ বলা হচ্ছে প্রায় 2700 কোটি টাকার উপরে ঘাটলা হয়েছে। এবং এই টাকার যে কেলেঙ্কারি হয়েছে, কয়লা কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি ঘুরপথে অভিষেক ব্যানার্জি মানে ভাইপোর সেই সংস্থার মারফতে কিন্তু এটা অনেক টাকা হাওলা করা হয়েছে এবং নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এবং তিনি শুধু নয়, আইপ্যাকের মতন সংস্থা, যে সংস্থাকে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনের লড়াই লড়ান, সেই আইপ্যাকও কিন্তু এই ঘটনার মধ্যে নাম জড়িয়েছে। এবং যার ফলে একেবারে প্রকারান্তরে ইডি আধিকারিকরা মনে করছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন যে ফাইল নিয়ে চলে এসেছিলেন, সেই ফাইলের ভেতর কি আছে তার থেকেও বড় কথা প্রচুর ডকুমেন্ট ইডি আধিকারিকদের হাতে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। এবং যার ফলে রাজ্য রাজনীতিতে কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে যে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অথবা অভিষেক ব্যানার্জি এই নির্বাচনের আগে 2026-এর যে ইলেকশন, সেই ইলেকশনের আগে গ্রেপ্তার হতে চলেছেন। দর্শক, আমরা জানি না এখনো পর্যন্ত যে আদৌ গ্রেপ্তার হবেন কিনা, কিন্তু সূত্র দাবি করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই যে ফাইল চুরি, এই ফাইল চুরি নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা কয়েক দফায় বৈঠক করেছেন। কলকাতাতেও এসছেন উচ্চ পদস্থ ইডি আধিকারিকরা। তারা এসে সরেজমিনে দেখে গেছেন, তারা চাক্ষুষ করে গেছেন, তারা সমস্ত তথ্য প্রমাণ খাটিয়ে এদিক ওদিক করে দেখেছেন এবং তারপরেই কিন্তু তারা কিন্তু মোটামুটি স্থির যে মাননীয় মুখ্যমন্ত্রী